আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। গলায় তোমার জোরানো প্রসঙ্গে ইমাম আবু দাউদ কর্তৃক রচিত সুনান আবু দাউদ গ্রন্থের মূল কিতাব, পৃষ্ঠা নং 542। হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি যে, যার ফুক গলায় তোমার ঝুলানো ও জাদু মন্ত্র শিরক। স্ত্রী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন একথা বললেন? একদা আমার চোখে ব্যথা অনুভব হলে আমি জৈনিক ইহুদির নিকট যেতাম, সে ঝাড়ফুঁক করে দিলে আমার ব্যথা থেমে যেত। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা শয়তানের কাজ। সে স্বীয় হাতে চোখে খোঁচা দেয় এবং অতঃপর ঝাড়ফুঁকের কারণে সে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়ে আছেন তা তোমার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আযহাবাল বাসা রাব্বুন নাসি ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সুকুমা। অর্থাৎ, হে মানুষের রব, ব্যথা দূর করো, রোগ মুক্তি দাও, তুমি একমাত্র আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ছাড়া অন্য কোনো আরোগ্য নেই, তোমার আরোগ্য দানের পর আর কোনো রোগ অবশিষ্ট থাকে না। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে ইহুদি ও মুশরিকরা যেসব মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করত তা ছিল শিরকি কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক মুক্ত দোয়া শিক্ষা দিয়ে সেসব ঝাড়ফুঁক করতে বিরত থাকতে আদেশ করেছেন, সেসব ঝাড়ফুঁক থেকে বিরত থাকতে আদেশ করেছেন। এখন আমরা বলতে পারি যে ঝাড়ফুঁক জায়েজ কিনা। আসলে এটি নিয়ে ইমামদের মাঝে অনেক মতভেদ রয়েছে এবং আমরা অনেকেই বলতে পারি ঝাড়ফুঁক কাজে আসে কিনা। ঝাড়ফুঁক মানবতার কল্যাণে কাজে আসে কিনা বর্তমান সংস্কৃতির বজ্রধারী উন্নত দেশ ও অন-ইসলামিক দেশসমূহে ঝাড়ফুঁককে সম্পূর্ণ কুসংস্কার বলে আখ্যায়িত করা হয়। মূলত যারা ওহীভিত্তিক জ্ঞান থেকে দূরে অবস্থান করে, তারা এই কোরআনের আয়াতের অলৌকিক সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞান ও মূর্খ, তাই ঝাড়ফুঁককে কুসংস্কার বলে মন্তব্য করে। কিন্তু যদি কুরআন হাদিস বহির্ভূত হয় তবে তা হবে শিরক। যদি কুরআন হাদিস বহির্ভূত হয় তা হবে শিরক। কিন্তু এক সময় চিকিৎসা শাস্ত্রের কোনো ঔষধ প্যাথিক ছিল না। কিন্তু সে সময় লুকমান হাকিম তার বিভিন্ন গাছগাছালি ও ঝাড়ফুঁকের মাধ্যমে চমৎকার চিকিৎসা করে গেছেন। এজন্যে মানবতার কল্যাণে ঝাড়ফুঁক এক যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। ঝাড়ফুঁক
ঝাড় ফুঁকের মাঝে হাদিসের মাঝে বৈপরীত্য। ঝাড় ফুঁক দেওয়ার ব্যাপারে পারস্পরিক বিরোধী হাদিস রয়েছে। কারো মতে ঝাড় ফুঁক দেওয়া জায়েজ নয়, কেউ বা ঝাড় ফুঁক দেওয়া সুন্নত বলেও উল্লেখ করেছেন, কেননা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড় ফুঁক দিয়েছেন। যেমন ইন্না জিবরিলা ইন্না জিবরিলা রাকান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরিলা রাকান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের উদ্দেশ্যে ঝাড় ফুঁক দিয়েছেন। কিন্তু অন্য হাদিসে আছে, যারা দলে দলে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে, তারা ঝাড় ফুঁক দেবে না এবং ঝাড় ফুঁক গ্রহণ করবে না, বরং তারা তাদের প্রতিপালকের উপর দৃঢ়ভাবে ভরসা করবে। হাদিস দ্বয়ের বৈপরীত্য সমাধান। এই দুইটি পারস্পরিক হাদিসের মধ্যে বৈপরীত্য মতানৈক্য পরিলক্ষিত হয়। আবু জাফর রহমতুল্লাহ আলাইহি এর অভিমত। আবু জাফর রহমতুল্লাহ আলাইহি এর মত হলো ঝাড় ফুঁক দেওয়া না দেওয়ার মাঝে কোনো মতানৈক্য নেই। মূলত কথা হলো যে ঝাড় ফুঁক দেয় না, এ ব্যাপারে তার প্রশংসা করা হয়েছে। কারো কারো মতে ঝাড় ফুঁক দেওয়া মানে কুফরি কথাবার্তা। ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি এর নিকট ঝাড় ফুঁক হলো একটি অজ্ঞতাবশত কথাবার্তা যা ইসলাম জায়েজ করেনি, কিন্তু যদি ইসলাম সম্মত কথাবার্তা হয় তবে তা জায়েজ হবে। ইমাম শাফি এর অভিমত। ইমাম শাফি এর মতে ঝাড় ফুঁক হলো অনারবীয় কথাবার্তা, ফাসেদ কথাবার্তার মধ্যে শামিল হয়, বিদায় ইসলামে এর কোনো বৈধতার বিধান নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর অভিমত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ঝাড় ফুঁক যদি আল কুরআন আয়াত সম্বলিত হয় তবে ইসলামে তা জায়েজ। এ ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই, বরং তা সুন্নতের সীমানায় পড়ে। মুহাদ্দিসদের মতে উত্তমতার দিক দিয়ে ঝাড় ফুঁক না দেওয়ার প্রশংসা করা হয়েছে। দাউদ জাহির রহমতুল্লাহ আলাইহি এর মতে ঝাড় ফুঁক দেওয়া জায়েজ, কিন্তু জেরে না ঝাড় ফুঁক দিয়ে বিনিময় না দেওয়া উত্তম। জাহির রহমতুল্লাহ আলাইহি এর মতে ঝাড় ফুঁক দেওয়া জায়েজ, কিন্তু জেরে বা ঝাড় ফুঁক দিয়ে বিনিময় না দেওয়া উত্তম। ইমাম মাজেনি রহমতুল্লাহ আলাইহি এর অভিমত। ইমাম মাজেনি রহমতুল্লাহ বলেন, সকল প্রকার ঝাড় ফুঁক দেওয়া জায়েজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর অভিমত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ঝাড় ফুঁক দেওয়া মাকরুহ, এতে কোনো জায়েজ ও না জায়েজের পার্থক্য করা যায় না। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর অভিমত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঝাড় ফুঁক দিতে পারো, এ ব্যাপারে কোনো আপত্তি নেই। সার কথা হলো, কোরআন হাদিস ভিত্তিক কোনো দোয়া বা কালাম আমলের মধ্যে ঝাড় ফুঁক দেওয়া জায়েজ, কিন্তু কুফরি বা শিরকি আমল বা কথাবার্তার মধ্যে ঝাড় ফুঁক দেওয়া হারাম। ঝাড় ফুঁক আসলে এটি এমন একটি বিষয় যা হাদিস দ্বারা এর প্রতি সমর্থন আছে এবং না করার প্রতি উৎসাহও আছে। আর তাবিজ জোড়ানো এটা সম্পূর্ণ হাদিস দ্বারা নিষেধ, এটা করা যাবে না। তাবিজ তোমার জোড়ানো। আচ্ছা, এরপর আমরা আল্লাহ তাআলা নামে রোগীর উপর ঝাড় ফুঁক দেওয়া জায়েজ কিনা এই বিষয়ে তো আমরা দেখলামই যে
ইমামদের বিভিন্ন অভিমত উল্লেখিত হয়েছে। তবে তাবিজ তোমার ঝুলানোর বিধান কি, এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বলবো। এর মধ্যেও ইমামদের বিভিন্ন অভিমত উল্লেখিত রয়েছে। তাবিজ তোমার ঝুলানোর বিধান। তাবিজ দেওয়া ও গলায় তোমার ঝুলানোর ব্যাপারে আলেমদের অভিমত রয়েছে। সালাফি আলেমদের অভিমত, তাদের মতে তাবিজ তোমার শিরকি কাজ, কাজেই তাবিজ তোমার গলায় ঝুলানো যাবে না। তাবিজ তোমার শিরকি কাজ, তাই তাবিজ তোমার গলায় ঝুলানো যাবে না। জমহুর আলেমদের অভিমত, তাদের মতে কোরআনের আয়াত, আল্লাহর সিফতি নাম ও বিভিন্ন দোয়ার মাধ্যমে তাবিজ তোমার দেওয়া বৈধ। তবে 3টি শর্ত এটি হতে হবে। এক, শুধু লৌহ বা তামা না হলে। 2, যাতে কোরআন ও দোয়ে মাসুরা থাকবে। 3, মুআসসিরু বিযাত মনে না করলে। তাদের পক্ষে বিভিন্ন দলিল দিয়েছেন। সালাফিদের দলিলের জবাব, হযরত জৈনবের হাদিসে মুশরিকের 4 ফুকের ব্যাপারে নিষেধ করা হয়েছে। তারা এর মাধ্যমে শয়তানের সাহায্য কামনা করত। তারা তাবিজ ও তোমারকে মুআসসিরু বিযাত মনে করে, তাদের জন্য তাবিজ তোমার হারাম। আসলে তাবিজ তোমার না জোড়ানোই ভালো। হাদিস দ্বারা আমরা এটি বুঝতে পারলাম। তবে জোড়াইলে কিছু শর্ত আছে, যে 3টি শর্ত আছে, এটি আমাদের পালন করতে হবে। তাহলে জমহুর আলেমের মতে এটি জায়েজ হবে। আর সালাফিদের যে মতটি, এটিও মানে তাদের দলিল সম্মত মতেই। আমরা চেষ্টা করব যাতে আমরা পবিত্র কোরআন হাদিস অনুবাদে আমল করে দুনিয়া আখিরাতের শান্তি, দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারি।